হবিগঞ্জের ধলেশ্বরী কুশিয়ারা মোহনায় চর জেগেছে। দীর্ঘদিন ধরে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় নাব্যতা কমছে, সংকীর্ণ হয়ে পড়ছে নদী। এর ফলে বিপর্যস্ত হচ্ছে নদী পাড়ের মানুষের জীবন জীবিকা ও কৃষিকাজ। বর্ষায় নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় উজানে বন্যার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। নদীটা যদি খনন না করে দেয় তাহলে আমাদের বিরাট ক্ষতি, শুধু আমাদের না, আপনার পুরো সিলেট বিভাগের ক্ষতি। যেমন ধরেন সিলেট বিভাগের পানি খোয়াই দিয়ে আপনার পানিটা নামে আমাদের মেঘনাতে যদি আপনার হবিগঞ্জ পুরা ঝুঁকিপূর্ণ, যদি পানিটা না নামতে পারে তো হবিগঞ্জ তো তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের হবিগঞ্জের ঐতিহ্যবাহী খোয়াই নদীর যে সম্মিলিত স্থান মেঘনার অববাহিকায়, ওই জায়গাটার মধ্যে যে চরাঞ্চল গড়ে দীর্ঘদিনের খনন কাজ না করার কারণে যে চর জেগেছে বা চরাঞ্চল হয়ে গেছে, খোয়াই নদীর পানিটা আসলে নিষ্কাশিত হতে পারে না। নিষ্কাশিত যদি হতে পারতো তাহলে হবিগঞ্জের মানুষ আসলে আতঙ্কে থাকতো না। ভবিষ্যতে হবিগঞ্জের মানুষের জন্য আমার মনে হয় যে যদি খনন কার্য দ্রুত করা হয় তাহলে হবিগঞ্জের যে খোয়াইর বাঁধ রক্ষার্থে হবিগঞ্জের এই খনন কার্যটা অতি দ্রুত করা হলে হবিগঞ্জের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারবে। হবিগঞ্জের খোয়াই, রত্না, সুতাং ও ধলেশ্বরী নদী মিলিত হয়ে কিশোরগঞ্জ সীমান্তবর্তী আদমপুর এলাকায় কুশিয়ারা নদীতে যুক্ত হয়। কিন্তু কয়েক বছর আগে লুপলিং কাটিংয়ের মাধ্যমে কুশিয়ারা নদী স্থানান্তর করায় পুরাতন কুশিয়ারা এখন মৃতপ্রায়। সিলেট অঞ্চলের সবকটি নদীর পানি মেঘনা মোহনা দিয়ে নিষ্কাশন হয়, কিন্তু আমরা দেখছি যে নদীর আগে যে কয়টি নদী রয়েছে, বড় বড় নদী রয়েছে, সেই নদীগুলোর বুকে চর জায়গায় নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় পানি সঠিক সময়ে নিষ্কাশিত হতে পারছে না। যে জন্য আমাদের সিলেট অঞ্চলে যে বন্যা প্রবণতা রয়েছে সেটা ভয়াবহ আকার ধারণ করে, পাশাপাশি শুষ্ক মৌসুমের যে কৃষিকাজ সেটাও বিঘ্ন হয়। কৃষকরা সময় মতো চাষাবাদ করতে পারেন না জলাবদ্ধতার জন্য। আমরা শুনে আসছি যে এই জায়গাগুলোকে খনন করে পানিগুলো নিষ্কাশিতের ব্যবস্থা করা হবে, কয়েক বছর যাবত আমরা শুনে আসছি, কিন্তু সেগুলো তো করা হচ্ছে না। যে নদীর তলদেশ যে উঁচু হয়ে গেছে হাওড় অঞ্চলে, সেই নদীগুলোকে খননের মাধ্যমে পানিগুলোকে যথাযথভাবে নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই। 2022 সালে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রসমূহের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা প্রকল্পের আওতায় রত্না ধলেশ্বরীর 21 কিলোমিটার খননের পরিকল্পনা নেওয়া হয়। তবে বাস্তবায়ন হয়েছে শুধু রত্না নদীর 8 কিলোমিটার অংশ। আমাদের যে ধলেশ্বরী নদী, আমাদের যে হবিগঞ্জের অনেক নদী হচ্ছে ওই ধলেশ্বরীতে গিয়ে মিলিত হয় আর কি। তো আমাদের ধলেশ্বরী নদী এখন অনেকটা অংশই ভরাট হয়ে গিয়েছে এবং এটার আমরা যদি এটা হিসাব করি, রত্না এবং ধলেশ্বরীর মোহনা, এই মোহনা থেকে একদম কালনি পর্যন্ত দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। তো তার মধ্যে আমরা একটা প্রথম ফেজে আমরা একটা প্রকল্প গ্রহণ করেছিলাম এবং সেই ফেজে আমরা প্রথম 8 কিলোমিটার আমরা খনন করেছিলাম। আরও আমাদের 13.5 কিলোমিটার খনন করতে হবে। ক্ষেত্র বিশেষ এটা চেঞ্জ হতে পারে, এটা আসলে আমরা প্রিলিমিনারি একটা ডিজাইন করেছি। আবার যখন প্রকল্প পাস হবে হয়তো আমরা তখন আবার একটা সার্ভে করবো, কারণ এটা তো নদীর মরফোলজিক্যাল চেঞ্জ সবসময় হতেই থাকে। হ্যাঁ, কখনো ভরাট হয়, কখনো আবার পলি জমে, কোথাও আবার একটু স্কাওয়ারিং হয়। তো এটা আসলে অনেক সময়ের বিষয়, যেহেতু আমরা আবার আপডেট একটা ডিজাইন আমরা আবার নিয়ে নিব, তখন দেখা যাবে যে এটা 100 মিটার থেকে আবার একটু ভ্যারি করতে পারে। তো প্রাথমিক অবস্থা 100 মিটার বেড উইথ, এটা 1:2 স্লোপ অনুসারে এটা আমরা 13 কিলোমিটার আমরা খনন করতে পারবো। স্থানীয়রা বলছেন, ধলেশ্বরী কুশিয়ারা মোহনায় দ্রুত খনন কাজ না হলে নদীর নাব্যতা কমতে থাকবে, বাড়বে বন্যার ঝুঁকি। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।